পরে খবর থেকে নজর রাখি ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ভাষা আন্দোলন নিয়ে এবার পথে নামছে তৃণমূলের আইসিডিএস সংগঠন। গত কয়েক মাস ধরে লাগাতার সরব জোড়াফুল। গ্রাম বাংলার ঘরে ঘরে প্রতিবাদ পৌঁছে দেওয়াই লক্ষ্য। দুই স্তরে সাজানো হয়েছে আশা কর্মীদের কর্মসূচি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানাই, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ভাষা আন্দোলন এই সমস্ত বিষয় নিয়ে এবার তৃণমূলের আইসিডিএস সংগঠন তারাও পথে নামছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আপডেট শ্রেয়সীর কাছ থেকে নিয়ে নেব। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বাঙালিদের ওপর অত্যাচারের যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রতিবাদ বাংলার প্রত্যেকটি ঘরে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যেই তাহলে এগোচ্ছে তৃণমূল। দেখো, 21-এর যে সভামঞ্চ অর্থাৎ 21শে জুলাই যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকেই কিন্তু তৃণমূল সুপ্রিমো তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং আমরা দেখেছি যে একাধিক জায়গায় তিনি নিজে পদযাত্রা করেছেন এই ইস্যু নিয়ে এবং একাধিক সভাতে তিনি এই বিষয় নিয়ে কিন্তু সরব হয়েছেন। এমনকি সংসদেও তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে সরব হয়েছে। আর এবার তৃণমূলের যে আইসিডিএস সংগঠন, সেই আইসিডিএস সংগঠন তারা কিন্তু এই বিষয় নিয়ে পথে নামছে, তারা প্রতিবাদ কর্মসূচি করতে চলেছে। কিন্তু প্রশ্নটা যেখানে সেটা হচ্ছে যে তৃণমূলের বিভিন্ন সংগঠন তারা এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি করছে। সেক্ষেত্রে গান্ধী মূর্তি পাদদেশে মেয়র রোডে সেখানে প্রতি সপ্তাহে শনি রোববার প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। তাহলে আইসিডিএস সংগঠনের তাদের এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে সেক্ষেত্রে কি বিশেষ গুরুত্ব রয়েছে বা কি বিশেষ তাৎপর্য রয়েছে? তাৎপর্য এই জায়গাটাই যে আইসিডিএস এর যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে 6 বছর পর্যন্ত যে সমস্ত শিশুরা রয়েছে সেই শিশুদের তাদের পুষ্টি সংক্রান্ত নানান বিষয়ের সঙ্গে তারা যুক্ত থাকেন। অর্থাৎ গ্রাম বাংলার ঘরে ঘরে প্রত্যন্ত এলাকায় তাদের কিন্তু সংযোগ রয়েছে, তাদের যোগাযোগ রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আইসিডিএস সংগঠন একেবারে তারা যখন এই বিষয় নিয়ে যে বাঙালিদের কিভাবে হেনস্থা করা হচ্ছে, কি করা হচ্ছে, কিভাবে কোন কোন রাজ্যে কি ঘটনা ঘটছে, সেই বিষয় নিয়ে তারা যখন প্রচারে নামবেন তখন তাদের বক্তব্য কিন্তু গ্রাম বাংলার কার্যত প্রতিটি ঘরে ঘরে প্রত্যন্ত এলাকার ঘরে ঘরে পৌঁছে যাবে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই আন্দোলন বা এই প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের আইসিডিএস সংগঠনের সেটা কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শ্রেয়সী তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এই নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন শুনুন। এরা যারা আইসিডিএস এ কাজ করে, সেটা কর্মী হোক অথবা সহায়িকা, তারা খালি খিচুড়ি রান্না করে না, তারা কিন্তু বাচ্চাকে প্রথম ভাষাটা শেখায়। তো 6 বছর অবধি তো তাদের কাছেই তাদের হাতে থাকে বাচ্চারা, তো সেখানে সেই ভাষা নিয়ে সন্ত্রাস করছে। ফলে ওরা 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন জেলায়, সেই জেলার থেকে যারা স্টেট রিপ্রেজেন্টেটিভ আছে তাকেও ডাকবে, কিন্তু বিভিন্ন জেলার হেডকোয়ার্টারে সব প্রজেক্ট যেগুলো তাদের আন্ডারে তাদের থেকে মেয়েদের কর্মী এবং সহায়িকাদের নিয়ে এসে ভাষা সন্ত্রাস, তারপরে এই যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এইগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করে সেখান থেকেই একটা মিছিল বার করে মানুষের সচেতনতা সেটা বাড়াবার জন্য বেরোবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।